হাই, আই অ্যাম পার্থপ্রতিম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো বোনস, অর্থাৎ অ্যানাটমির হার্ট পার্টের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো বিভিন্ন ধরনের বোনস। তো আমরা যারা ফার্স্ট ইয়ারে উঠেই বিভিন্ন ধরনের বোনস সম্পর্কে কোনো আইডিয়া ছাড়াই প্রথম আমাদের একটু ভয় লাগে যে কীভাবে আসলে একটা বোনস পড়বো, কি পড়া লাগবে, কোথা থেকে পড়বো অ্যান্ড কীভাবেই বা পড়বো। এই জিনিসগুলো প্রথম দিকে একটু কনফিউজিং হলেও আস্তে আস্তে পড়াশোনার সাথে সাথে জিনিসগুলো তখন ইজি হয়ে যায়। বাট কিছু জিনিস অবশ্যই আমাদের জানতে হবে, যে কারণে আমাদের ছোটোখাটো একটা ভুলের কারণে দেখা যাইতে পারে আমাদের ভাইবা বা যে কোনো পরীক্ষায় ফেল হয়ে যাইতে পারে। তো আমি চাইবো যে প্রতিটা স্টুডেন্টই এই জিনিসগুলো ফলো করুক অ্যান্ড এইভাবে বোনস বা হার্ট পার্টের প্রিপারেশান নিক। আই হোপ এটা কার এক্সাম বা টার্ম এক্সাম অথবা প্রপের মতো ভাইবা বোর্ডে যেও যেন কোনো রকম ভুল না হয়। তো আমি সেই রকম জিনিসই কিছু শেখাবো বা সেরকম কিছুই শেখানোর চেষ্টা করব যেগুলো প্রতিটা স্টুডেন্টেরই আসলে জানা দরকার অ্যান্ড প্রতিটা স্টুডেন্টের জন্যই খুব হেল্পফুল হবে। তো মনে করি এটা একটা বোনস। বোনসটা আছে, এটা হলো হিউম্যারাস। তো বোনসটা লেফট সাইডের। তো এই বোনস সম্পর্কে আমাদের প্রথমেই কি জানতে হবে। এখন ভাইবাতে আমাদেরকে হঠাৎ করে জিজ্ঞাসা করতে পারে যে রাইট বোনসটা উঠাও। এখন আপনার সামনে একটা ট্রেতে সব ধরনের বোনসই থাকবে। এখন আপনাকে যখনই বলা হবে যে রাইট হিউমেরাসটা উঠাও, এই যে রাইট বলে দিছে, রাইট সাইডের হিউমেরাসটা উঠাইতে হবে। আপনি যদি লেফট সাইডের হিউমেরাসটা উঠান এবং সেটা ধরে বলা শুরু করেন, দেখা যাবে এর কারণে আপনি ফেল করতে পারেন। সো একটা বোনসের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে বোনসটার নাম অ্যান্ড বোনসটা কোন সাইডের। এই যে আইডেন্টিফিকেশানটা করবেন কোন সাইডের বোনস, সেটা জানতে হলে আপনাকে দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন। আপনি যদি কোনো একটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশনটা খুব ভালোভাবে জানেন তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এটা রাইট সাইডের বোনস নাকি লেফট সাইডের বোনস। তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। সো একটা বোনসের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো এটার অ্যানাটমিক্যাল পজিশন। তো আপনি মনে করেন অ্যানাটমিক্যাল পজিশনও জানলেন এবং এটা আপনি কোন সাইডের বোনস সেই সাইডটাও জানলেন। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো প্রেজেন্টিং পার্ট, অর্থাৎ আপনি এই বোনসটা ধরলেন, অ্যানাটমিক্যাল পয়েন্ট বললেন, এরপরে এই বোনসটা আর কি দেখাবেন, এটার কি কি পার্ট আছে, আপার এন্ড, লোয়ার এন্ড, বডি, এরকম অনেক কিছুই থাকে। এই বোনসটার মতো অন্যান্য বোনসেও অনেক কিছু থাকে, কয়টা সারফেস, কয়টা বর্ডার, সব কিছুই আপনাকে বলতে হবে এবং আঙুলতে দেখাইতে হবে। যদি আপনি সারফেস দেখাইতে চান তাহলে এভাবে 2-3টা আঙুল দিয়ে দেখাইতে হবে এটা সারফেস। যদি বর্ডার দেখাইতে চান তাহলে আঙুল দিয়ে দেখাইতে হবে যে এটা একটা বর্ডার। যদি আপনি এন্ড দেখাইতে চান এবার ধরে দেখাইতে হবে এটা আপার এন্ড, এটা লোয়ার এন্ড, এটা বডি। সো এইভাবে ধরে ধরে আপনাকে স্যারদের সামনে দেখাইতে হবে। তো কি গেল অ্যানাটমিক্যাল পয়েন্ট অ্যান্ড প্রেজেন্টিং পার্ট। তো আপনি অ্যানাটমিক্যাল পয়েন্টও খুব সুন্দরভাবে বললেন, প্রেজেন্টিং পার্টও খুব সুন্দরভাবে বললেন। এরপর স্যার বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাকে করবে এখান থেকে। এখন বলল যে আপার এন্ডে কী কী জিনিস আছে সেইগুলো দেখাও, লোয়ার এন্ডে কী কী জিনিস আছে সেইগুলো দেখাও। অর্থাৎ আপনাকে এই বোনসটার খুঁটিনাটি সব কিছুই জানতে হবে এবং প্রতিটা জিনিসের নাম জানতে হবে। অর্থাৎ এটাকে কি বলে, এটাকে কি বলে, যে কোনো প্রমিনেন্স অর্থাৎ উঁচু জায়গা দেখাইলে সেটার নাম জিজ্ঞেস করবে যে এই উঁচু জায়গাটার নাম কি, বা যে কোনো জিনিসই আপনাকে স্যার আঙুলে দেখায় বলতে পারে এটার নাম কি। সো আপনি নাম জানতে হবে, প্রেজেন্টিং পার্ট জানতে হবে এবং বোনসটার পুরো আইডেন্টিফিকেশান জানতে হবে। আর একটা ভুল করে থাকে, দেখা যায় রাইট হিউমেরাসটাকে আপনি লেফট সাইডে ধরছেন, লেফট হাত দিয়ে ধরছেন, এর কারণেও দেখা যায় অনেক স্যার ম্যাম বিরক্ত হইতে পারে বা অনেক অপছন্দের কারণে ফেল হইতে পারে। তো আপনি অলওয়েজ ট্রাই করবেন বোনসটা রাইট সাইডে হলে রাইট সাইডে ধরার, লেফট সাইডে হলে লেফট সাইডে ধরার। আর অলওয়েজ চেষ্টা করবেন বোনসটা বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ডিসক্রাইব করার। অর্থাৎ আপনি স্যারের সামনে বাঁ হাত দিয়ে ডিসক্রাইব করলে অনেক স্যার এটাকে আবার মাইন্ডে নেয়, সেটা করবেন না। তো বোনসটাকে ট্রাই করবেন বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ডিসক্রাইব করার। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই স্যারের কাছে ভাইবা দিতেছেন যদি পারেন সেই স্যার যদি আপনার ক্লাস নিয়ে থাকে সেই স্যারের অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলার চেষ্টা করবেন, এতে স্যাররা খুশি হয়, স্যারের প্রতি আপনার প্রতি ইমপ্রেশনটা ভালো থাকে। এরপর যে জিনিসটা জানতে হবে সেটা হলো মাসেল অ্যাটাচমেন্ট। অলওয়েজ মনে রাখবেন একটা বোনসের সকল মাসেল অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট না, আপনি এত মাসেল মনেও রাখতে পারবেন না। যখন আপনি প্রফের বোর্ডে যাবেন 206টা বোনসের অ্যানাটমিক্যাল পয়েন্ট, প্রেজেন্টিং পার্ট, মাসেল অ্যাটাচমেন্ট, নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, এত কিছু মনে থাকবে না আপনার।
সো কিছু কিছু মেইন মেজর মাসেল আছে যেগুলো আপনার নাম জানতেই হবে, যেগুলো না জানলে আপনার ফেল হবে। সো আগে আপনাকে ফেলটা বাঁচাইতে হবে, যার জন্য আপনাকে মেইন মাসেলগুলো জানতে হবে। এবং মনে রাখবেন, মাসেল জানতে গেলে মাসেলের অরিজিন, ইনসারশন, অ্যাটাচমেন্ট অ্যান্ড ফাংশন, মাসেলের এই জিনিসগুলো লাগবে, যে এই মাসেলটা কোথায় থেকে শুরু হয় কোথায় শেষ হয়, এই জিনিসটা লাগবে। অ্যান্ড এই মাসেলের ফাংশনটা লাগবে। তো আপনি মাসেল অ্যাটাচমেন্টটাও ঠিকঠাকভাবে বললেন। এরপর আর কি কোশ্চেন হতে পারে, এই বোনসটাকে আর্টারি সাপ্লাই, অর্থাৎ এই বোনসে কোন আর্টারিটা সাপ্লাই দেয়, বা এই বোনসের সাথে কোন কোন আর্টারি রিলেটেড। এখন দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই হিউমেরাস বোনের সাথে বিভিন্ন আর্টারি রিলেটেড থাকে, বিভিন্ন আর্টারি আমাদের হাতে সাপ্লাই দিয়ে থাকে। তো এই বোনসটার সাথে সাথে কোন আর্টারি রিলেটেড সেগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। আর একটা যে জিনিস লাগবে, ভেইন তেমন আসে না, ভেইন জিজ্ঞাসা করে না ভাইবাতে, বাট খুব না পেঁচাইলে ভেইন ধরবে না। নার্ভ সাপ্লাইটা পড়বেন, কারণ এটা যদি আমি হিউমেরাসের কথা বলি, তো হিউমেরাসের ক্ষেত্রে আমাদের এখানে ব্রাকিয়াল প্লেক্সাস রিলেটেড অনেক নার্ভ আছে। সো আপনাকে বুঝতে হবে যে কোন নার্ভের সাথে কোন জিনিসটা কোরিলেটেড অ্যান্ড কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট টপিকস থাকলে সেই রিলেটেড জিনিসগুলো আগে পড়ে ফেলতে হবে। যেমন হিউমেরাসের সাথে ব্রাকিয়াল প্লেক্সাস রিলেটেড, যার কারণে হয় কি, এখান থেকে যদি নার্ভ সাপ্লাই কখনো যায় তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস আপনাকে যাবে, অ্যান্ড ব্রাকিয়াল প্লেক্সাসের সকল নার্ভগুলোর নাম আপনার জানতে হবে। সো এক একটা বোনসের ক্ষেত্রে এক একটা জিনিস ইম্পর্টেন্ট। সো আর একটা জিনিস লাগবে, সেটা হলো এই বোনসটার জয়েন্ট হয় সেটা লাগবে, অর্থাৎ জয়েন্ট অফ হিউমেরাস। এই বোনসটার আপার এন্ড কোন বোনসের সাথে জয়েন্ট করে, লোয়ার এন্ড কোন বোনসের সাথে জয়েন্ট করে, অ্যান্ড কোন টাইপের জয়েন্ট সেটা লাগবে, অর্থাৎ এই আপার এন্ড কোন বোনসের সাথে জয়েন্ট করতেছে অ্যান্ড কী টাইপের জয়েন্ট, এই জয়েন্টটা লাগবে, মুভমেন্ট লাগবে। তো এই জিনিসগুলো জানলেই মোটামুটি একটা বোনসের সব কিছুই জানা হয়। ভাইবাতে এই জিনিসগুলো পারলে আর মনে হয় না এমন কোনো কোশ্চেন করবে যার কারণে আপনার পরীক্ষা খারাপ হইতে পারে। আপনি এই জিনিসগুলো পারলেই আপনার মোটামুটি আপনি পাস করবেন, এটা কনফার্ম। আর যা যা বললাম এগুলো যদি সবই পারেন তাহলে আপনি ভালো একটা মার্কস পাবেন, ইভেন আপনি অনার্স মার্কও পাইতে পারেন। সো প্রথমেই চেষ্টা করবেন কোন সাইডের বোনস সেটা ভালোভাবে বোনসটা দেখে তারপরে উঠানোর, উঠিয়ে তারপরে বলবেন না এটা রাইট নাকি লেফট, আগে দেখবেন, দেখার পরে আইডেন্টিফাই করে তারপরে বোনসটা হাতে নেবেন এবং কোন সাইডের বোনস সেই সাইডেই ধরার চেষ্টা করবেন। রাইট সাইডের হলে রাইট সাইডে ধরবেন, লেফট সাইডের হলে লেফট সাইডে ধরবেন, ধরে দেন অ্যানাটমিক্যাল পয়েন্টটা বলে ফেলবেন। অ্যানাটমিক্যাল পয়েন্ট বলার পরে আপনাকে স্যার তখন বিভিন্ন রকম কোশ্চেনে চলে যেতে পারে। আপনার কপাল ভালো থাকলে শুধুমাত্র মাসেল ধরতে পারে, শুধুমাত্র আর্টারি ধরতে পারে, শুধুমাত্র প্রেজেন্টিং পার্ট ধরতে পারে। আবার পেঁচাইতে চাইলে যদি স্যার যদি চায় আপনাকে অনেক কোশ্চেন করবে, তাহলে আপনাকে প্রথম থেকে অ্যানাটমিক্যাল পয়েন্ট, প্রেজেন্টিং পার্ট, মাসেল অ্যাটাচমেন্ট, আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, দেন অ্যাটাচমেন্ট, জয়েন্ট, কী কী মুভমেন্ট হয় সব কিছুই ধরতে পারে। সো আপনাকে ভাই কেমন কোশ্চেন হবে না হবে সেটা ডিপেন্ড করে স্যারের উপর, বাট বোনস পড়তে গেলে এই জিনিসগুলো ফলো করে পড়বেন, তাহলে আপনার প্রিপারেশনটা ভালো হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা কোন ধরনের বোনস, লং বোন নাকি শর্ট বোন, এই জিনিসটাও পড়ে যাবেন। এটা যদি লং বোন হয় তাহলে লং বোনের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো সব লং বোনের ক্ষেত্রেই সেম। সো এই জিনিসগুলো আপনি হিস্টোলজিতে পাবেন, তো একবারে হিস্টোলজিটাও পড়ে রাখবেন, কারণ আপনাকে প্রিপারেশন নিতে গেলে একটা বোনসের সব কিছুই জানতে হবে, কারণ কখন কোথা থেকে কী জিজ্ঞেস করবে সেটা আপনি জানেন না। সো প্রিপারেশান নিলে ভালোভাবে প্রিপারেশান নেবেন, আর এমনভাবে প্রিপারেশান নেবেন যাতে স্যার আপনাকে কোথাও বা কোনো বেসিক কোশ্চেন ধরে আটকাইতে না পারে। আপনি যদি এখানকার 60 বা 70% বেসিক কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে দিতে পারেন, তা আপনি ভালো একটা মার্কস পেয়ে পাস করবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোন রিলেটেড ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।